40 বছর পর ভাগ্য খুলতে যাচ্ছে দেশের এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। প্রথমবারের মতো নিবন্ধিত 1519টি এবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের এমপিভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে আগামী মে মাস থেকে এমপিভুক্ত শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন। এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপি হওয়ার ফলে বেতন দিতে 2024-25 অর্থ বছরের বাজেট থেকে 16 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগর ও মাদ্রাসা বিভাগের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো এবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করতে যাচ্ছে সরকার। এর আগে কয়েক দফা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সচিবের নেতৃত্বে শিক্ষকদের দুঃখ মোচনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমানে দেশে 6,997টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা আছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাব আরও 5,000-এর মতো মাদ্রাসা আছে। তার মধ্যে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার বা প্রতিষ্ঠানের শনাক্তকারী নাম্বার আছে 1,519টি মাদ্রাসার। প্রথম ধাপে এসব প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে একজন প্রধান ধরে মোট 4 জন শিক্ষককে এমপিভুক্ত করা হবে। বেশ কিছুদিন ধরেই প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবি দিয়েছেন, আন্দোলন করে আসছিল শিক্ষকেরা। আন্দোলনকারী শিক্ষকেরা নিজেদের দাবি দাবা আদায়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।